মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি ছেলে, আমি মেয়ে। আমার ইমোশনাল বহিঃপ্রকাশটা একটু বেশি, তাই ব্যাপারটা সেটা নয় আনন্দী। আমি আপনাকে বলছি, পিছুটান রাখলে কোনো কাজই সম্ভব হয় না। পিছুটান মানুষকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে। আপনি কেন ভাবছেন যে আমি আপনার পথের বাধা? আমি তো কোনোদিন আপনার পথে বাধা হতে চাইনি। আপনি আমাকে আপনার পথে পথিক করে নিন না। আমরা দুজন একসঙ্গে হাঁটবো। আপনি একজন ডাক্তার, তো আমি একজন নার্স। একজন ডাক্তার কি একজন নার্সকে ছাড়া চলতে পারে? তাহলে আমরা দুজন একসাথে হাঁটি না, তাহলে দেখবেন আপনার আমাকে বাধা বলে মনে হবে না, আপনার তখন আমাকে নিজের সঙ্গী বলে মনে হবে। আনন্দী না আনন্দী, আপনি শুনুন, প্রত্যেকের আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকতেই পারে। আমি কাউকে ইমোশনালি আঘাত করতে পারবো না। আমি আমার জীবনটা আমি কোনো মহিলার সঙ্গে জড়িয়ে ফেলতে পারবো না। আপনার এই কাজে মহিলারা থাকতে পারবে না, এটা আপনাকে কে বলেছে? কেন থাকতে পারবে না? কি দোষ করেছে মহিলারা? এই দোষ গুণ এই সমস্ত সূক্ষ্ম বিচারগুলো কেন করতে যাচ্ছেন আনন্দী? আমি তো ধরে নিন না এটা আমার অক্ষমতা। আমি তো বলছি পারবো না, মানে পারবো না, ব্যাস। এই সত্যিটা মেনে নিতে আপনার কষ্ট হতে পারে, আমার উপর রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনাকে মেনে নিতে হবে, প্লিজ মেনে নিন এটা। এই মানুষটা তো এমন করে জোর খাটায় না। কি এমন মনের মধ্যে চলছে যার জন্য একেবারে গো ধরে বসে আছেন? না না, বাবাকে হারিয়েছি। বাবা ছাড়া জীবনটা আজও আমি মেনে নিতে পারিনি। স্যারকে ছাড়া জীবন অসম্ভব, আমি মানতে পারবো না, কিছুতেই না। জানতে হবে আনন্দী, গোয়ের কারণ জানতে হবে। এক সেকেন্ড, এই যে এটা এই যে এদিকে আসুন। এই আপনাকে ডক্টরস অ্যাটাচিটা কেন দিয়েছিলাম? আপনাকে এড়িয়ে যাব বলে। হ্যাঁ, এটা কি? এটা কেন দিয়েছিলাম আমি? আপনাকে বলুন। আপনি জানেন আনন্দী আমি কি চাই, তারপরেও এই কথাগুলো কেন বলছেন? এটা আপনি কেন দিয়েছেন আমায়? আনন্দী, আমি আপনাকে ঘুমের ঘোরে আওড়াতে শুনেছি আপনি ডাক্তার হতে চান, কিন্তু সেটা পারেননি। আমি জানি একটা জলজান্ত স্বপ্নকে কবর দিয়ে বেঁচে থাকার কষ্টটা আমার জানা। আবেগ কম, তাও বুঝি। আপনি আমার স্বপ্নের কথা জানতেন? হ্যাঁ, জানতাম। আপনার এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার মাঝখানে যে পোটেনশিয়ালিটির পার্থক্যটা আছে না, সেই পার্থক্যটা আপনি আমার চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। মানে আমি আপনাকে মহামারীর সময় দেখেছি, আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে আমার মনে হয়েছে আপনাকে যদি একটু গাইড করা যায়, আপনার পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে আপনি ডাক্তার হতে পারেন। মানে আপনার মধ্যে আমি সেই স্পার্কটা দেখেছি আনন্দী। আর সেই আগুনটাকে উস্কে দেওয়ার জন্যই আমি আপনাকে এই গিফটটা পাঠিয়েছিলাম। সংসারটা কেড়ে নিয়ে আমার গলায় স্থিত ঝুলিয়ে দেবেন বলে ঠিক করেছেন? মানে না, আপনি নিজে বলুন, আপনি চাননি ডাক্তার হতে? আমরা যখন ভ্যাকসিন তৈরি করছিলাম তখন আপনি চাননি আমাদের সঙ্গে থাকতে? আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার। যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আমার না বলা কথাটা আপনি সেদিন বুঝেছিলেন? চুপ করে থাকলেও কথা শোনা যায় আনন্দী, চোখের ভাষাও বোঝা যায়। চাই স্যার, আমি মনে প্রাণে চাই। এই লাইরি বাড়ি ভর্তি যখন এত ডাক্তার দেখি, সবাইকে যখন দেখি নার্সিংহোমে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যখন মহিলা ডাক্তার দেখি, তখন আমারও মনে হয় আমিও তো পারতে পারি। আক্ষেপ হয়তো, চাই তো। এবার পারবেন, আমার বিশ্বাস আপনি এবার পারবেন। আর এই বাড়ির কারোর থেকে তো আপনার পটেনশিয়াল কম নয় আনন্দী। আপনি এটা ধরুন, আপনি ছুঁয়ে দেখুন, স্বপ্নটাকে ছুঁয়ে দেখুন আনন্দী। এটাই আপনার ভবিষ্যৎ। কোনটা স্বপ্ন স্যার? এই স্থিত এই অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন, নাকি আমার ফিকে হয়ে আসা সংসারটা? আনন্দী কিছু ফিকে হয়ে যায়নি, ফিকে হয়ে যাচ্ছিল আপনার স্বপ্নটা। এখন এটাই আপনার সব থেকে জীবনের বড় পুরস্কার আনন্দী। কি বলি বলুন তো আপনাকে? আমি তো কোনোদিন আগে এরকম পরিস্থিতিতে পড়িনি। একদিকে আমার সংসার, আমার অস্তিত্ব আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আর একদিকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন।
আনন্দী, আমার কথাটা শুনুন। আপনি এই যে বললেন না সংসারের কথা, এই সংসারটা ইলিউশন, এটা একটা ইলিউশন। এই ডাক্তারিটাই হচ্ছে, এটাই ফ্যাক্ট, এটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। ডাক্তারিটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, বুঝুন। আমাকে ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়ে এগুলোকে কিরকম সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়ে যাচ্ছে না স্যার? আপনার গাইডেন্স, আপনার সাপোর্ট, এই দুটো ছাড়া যেমন আনন্দী ডাক্তার হতে পারবে না, ঠিক সেরকম আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনাকে ছাড়া আমি বাকি জীবনটা কি করে কাটাবো? আনন্দী, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আপনি কেন একজনের সাপোর্ট নিয়ে জীবনে বেঁচে থাকবেন বলুন তো? কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি যার বৃক্ষ হবার প্রবণতা আছে, সে কেন লতানে গাছ হয়ে ঘুরে বেড়াবে? আপনাকে বড় হতে হবে আনন্দী, আপনাকে বড় হতে হবে, যাতে অন্যান্য মানুষরা আপনার ছায়া এসে দাঁড়াতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না এই কথাটা? এক সেকেন্ড, আপনি কখনো বলেননি তো যে আপনি এত ভালো কথা বলে লোকের মন ভোলাতে পারেন? মন ভোলাবো কেন? কোথায় মন ভোলাচ্ছি? না, বললাম না এখন এত কথা বলার সময় নেই। আপনি দাঁড়ান, আমি এই যে এখন আনন্দী, এখন পড়াশোনা করতে হবে আপনাকে। হ্যাঁ, প্রথমে আপনাকে এন্ট্রান্স দিতে হবে, আপনাকে এন্ট্রান্স পড়ে, কিন্তু সেটার জন্য পড়াশোনাটা ইম্পর্টেন্ট। এখানে এইগুলো সবই লাইফ সায়েন্স, আপনি জানেন। এর মধ্যে কিছু অ্যাডভান্স বুকও রয়েছে, এই যে এইগুলো। জীবনের হিসেব গুলিয়ে দিয়ে এখন জীবন বিজ্ঞান বোঝাচ্ছেন স্যার? আমাদের জীবনের অঙ্ক, কেমিস্ট্রি কোনোটাই আমি ঘাঁটতে দেবো না, আপনারও না, আমারও না। আপনি আগে আমার একটা কথার উত্তর দিন তো। আনন্দী, এখন আর কথা বলার কোনো মানেই হয় না। না, কথাটা খুব দরকার, আমাকে বলতে দিন। আপনি যে কাজগুলো করতে চাইছেন সেগুলো বাড়িতে থেকে সম্ভব নয় কেন? এই কাজগুলোর জন্য কেন আপনাকে আপনার স্ত্রীকে নিজের থেকে দূরে রাখতে হবে? আনন্দী, না, আপনি আমাকে বললেন যে আমাদের সম্পর্কটা নাকি আর পাঁচটা সম্পর্কের মতো নয়। কেন নয়? আমাদের বিয়েটা নাকি আর পাঁচটা বিয়ের মতো নয়। আপনি আলাদা কোথায় আর পাঁচজনের থেকে? আর পাঁচটা সাধারণ মানুষের যেরকম দুটো চোখ আছে, আপনারও আছে। তাহলে আমার আর আপনার সম্পর্কটা আলাদা কোথায়? কোন পয়েন্টে আমার আর আপনার সম্পর্কটা আলাদা? মানে আমার আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি ছেলে, আমি মেয়ে, আমার ইমোশনাল বহিঃপ্রকাশটা একটু বেশি, তাই? ব্যাপারটা সেটা নয় আনন্দী, আমি আপনাকে বলছি, পিছুটান রাখলে কোনো কাজই সম্ভব হয় না। পিছুটান মানুষকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে। বাহ, আর সেই জন্যই আপনি সংসার থেকে চলে যাবেন আর আমিও আপনাকে যেতে দেবো। আপনি আমাকে বলবেন যাতে আমি আপনার থেকে দূরে চলে যাই, আর আমিও সেটা হাসি মুখে চলে যাব। আপনি এটা ভাবলেন কি করে? পিছুটানের প্রতি আপনার তো ভয় কিসের ভয়? আমার পিছুটানকে ভয় আছে। আমার ছেলেবেলাটা না আর পাঁচটা বাচ্চার মতো নয়। আপনাকে এই কথাটা আমি কখনো বলে উঠতে পারিনি। বলুন না স্যার, এভাবে আপনি কথার তলায় পিষে আমাদের সম্পর্কটাকে মেরে ফেলার আগে তো বলুন যে আপনার অসুবিধাটা কোথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।